নমস্কার বন্ধু, আমি কৃষ্ণেন্দু। আমার এই বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, যে আমরা আমাদের প্রতিভাকে কিভাবে খুঁজে বার করতে পারি। তার আগে একটা ছোট্ট বিষয় আমাদেরকে বুঝতে হবে, যে আমরা আমাদের মাইন্ডকে কিভাবে ট্রান্সফর্ম করতে পারি। এই মাইন্ড ট্রান্সফর্ম জিনিসটা কি? নিজের মস্তিষ্ককে ট্রেন করা। আমরা দৈনন্দিন জীবনে কাজ করি এবং ভেঙে পড়ি, কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পরিস্থিতি আমাদেরকে পরিচালনা করে। সেই পরিস্থিতির মোকাবিলা করে আমাদেরকে উপরে উঠতে হয়। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছি, সেই মস্তিষ্ক দুভাবে বিভক্ত। একটা কনসিয়াস মাইন্ড নিয়ে আমরা কাজ করছি, আর একটা সাবকনসিয়াস মাইন্ড নিয়ে কাজ করছি। সাবকনসিয়াস মাইন্ড লুপ্তপ্রায় অবস্থায় থাকে, আর কনসিয়াস মাইন্ড আমাদের চেতনা শক্তি রূপে কাজ করে। আপনি সেই কনসিয়াস মাইন্ডকে সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গে ট্রেন করা যদি শিখে যান, তাহলে আপনি আপনার নিজের প্রতিভাকে নিয়ে এগিয়ে যেতে পারবেন, নিজের লক্ষ্যে অনড় থাকতে পারবেন, এবং আপনার জীবনের আমূল পরিবর্তন আপনি ঘটাতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে যে এই জিনিসটা আমরা করব কিভাবে। প্রথমত হচ্ছে যে আমাদেরকে সমস্ত নেগেটিভিটি থেকে দূরে থাকতে হবে। আর এই নেগেটিভিটি আসে কোথা থেকে? মানুষের প্রতারণা থেকে। তাই বিভিন্ন মানুষের প্রতারণাকে আপনাকে ইগনোর করতে হবে। প্রথম কাজ শিখতে হবে যে কিভাবে আমি ইগনোর করতে পারি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের মাইন্ডকে টক্সিক হতে দিলে চলবে না। এই টক্সিক যাতে মাইন্ড না হয়ে যায়, মস্তিষ্ক যাতে না হয়ে যায়, তার জন্যে প্রতিদিন আমাদেরকে শান্ত মনে একাগ্র দৃষ্টিতে নিজের পরিকল্পনাকে ভাবতে হবে। নিজের পরিকল্পনাকে যদি ভাবতে পারি, তাহলে আমাদের মস্তিষ্ক সব সময় অ্যাক্টিভ থাকবে এবং আমরা বিভিন্ন বাধাকে লড়াই করে এগিয়ে যেতে পারব। তৃতীয় যে বিষয়টা হচ্ছে যে আমাদের নিজেদের শরীরকে খেয়াল রাখতে হবে, আর তার জন্য প্রয়োজন আপনাকে জল কিন্তু পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, কারণ আমাদের এই শরীর গোটাটায় 75% জল। তাই ডিহাইড্রেশন যাতে না হয়ে যায়, তার জন্যে আপনাকে খেয়াল রাখতে হবে। ডিহাইড্রেশন হলে আমাদের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়, কনসিয়াস মাইন্ডের অ্যাক্টিভনেস বন্ধ হয়ে যায়। কনসিয়াস মাইন্ডের অ্যাক্টিভনেস বন্ধ হয়ে গেলে আপনি সঠিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন। তখন আপনার জীবন অনেক বাধার সম্মুখীন হবে। তাই এই কাজটা আপনারা করবেন। চতুর্থ বিষয় হচ্ছে যে আমরা যা কিছু শুনি তাই বিশ্বাস করে নিই, কিন্তু যা শুনবেন বা যা দেখবেন সব কিছুতে বিশ্বাস করবেন না। যাচাই করার একটা প্রবণতা নিজের মধ্যে সব সময় রাখুন। যদি যাচাই করার প্রবণতা আপনাদের মধ্যে যদি থাকে, আমাদের মধ্যে যদি থাকে, তাহলে সঠিক জিনিসটাকে আমরা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা সেটাকে নিয়ে রিসার্চ করতে থাকব। আর এই রিসার্চের প্রবণতা আপনার মাইন্ডকে অনেকটাই বুদ্ধিমান করে তুলবে। তাই এইটা কিন্তু খেয়াল রাখবেন। এর পরের যে বিষয়টা আমরা আলোচনা করব মাইন্ড ট্রান্সফর্মের জন্যে, সেটা হচ্ছে নিজের কাজকে আপনারা করতে থাকুন। আমরা একটা জিনিস ভাবি যে আমরা একটা কাজ করছি, কিন্তু সেটার ফল আমরা পাচ্ছি না। হয়তো সেইটার দ্বারা আমাদের কোনো ফল হবে না, কিন্তু সেই চেষ্টার মাধ্যমে আমরা নিজেদের লক্ষ্যের পথকে খুঁজে পাব। তাই নিজের চেষ্টাটা আপনারা চালিয়ে যাবেন। কখনো সেখানে ফ্রাস্ট্রেশন নিয়ে আসবেন না। ধীরে 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 সেটাকে করতে থাকুন। একটা কথা মাথার মধ্যে রাখবেন, সব কিছুটাই হচ্ছে সময়ের খেল। সময় অনুযায়ী আপনি সমস্ত কিছু পাবেন বা সমস্ত কিছু আপনার হবে, কিন্তু তার জন্যে আপনাকে চেষ্টাটা চালিয়ে যেতে হবে। এই মাইন্ডের মধ্যে 10 বিলিয়ন নিউরন রয়েছে। এই নিউরন প্রতিনিয়ত কিন্তু কাজ করে যাচ্ছে, আর এই নিউরনকে শান্ত রাখতে গেলে আপনার মাইন্ডের যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তাকে শান্ত রাখতে হবে। আর এই শান্ত রাখার প্রক্রিয়াটা হলো ধ্যান বা বিশ্রাম, বা কোনো নির্জন জায়গায় আপনি একটু নিজের মতন সময় কাটান। তাহলে আপনার মাইন্ড রিল্যাক্স থাকবে এবং আপনি সেই মাইন্ডকে ট্রেন করে
আপনি নিজের জীবনে এগিয়ে যেতে পারবেন এবং নিজের প্রতিভাকে খুঁজে বার করতে পারবেন। এবং যখন মানুষ নিজের প্রতিভাকে নিয়ে কাজ করে তখন মানুষ ধীরে ধীরে উপরে উঠতে থাকে। তাই একদিন আপনিও উঠে যাবেন, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমার এই চ্যানেলে অনেক দিন ভিডিও আসেনি, কিন্তু এরপর থেকে ভিডিও আসবে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে যুক্ত হন। সুস্থ থাকুন, ভালো থাকুন।